আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে করিন শয়তানের হাত থেকে দুইজন আল্লাহর বান্দাকে নিজের ইচ্ছায় মুক্ত করে দিয়েছেন। তাফসীরে ইতকানের ভিতরে এসেছে দুইজন আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে করিন শয়তানের হাত থেকে হেফাজত করে দিয়েছে। একজন নাবালক, তার নাম ঈসা ইবনে মারইয়াম। জোরে বলেন, তার নাম কি? যিনি বিনা বাপে আল্লাহর কুদরতি রহমতের হুকুমে সৃষ্টি হয়েছেন। জোরে কন মারহাবা। আর করিন শয়তানের হাত থেকে আল্লাহ হেফাজত করেছেন একজন নারীকে, তিনিও অসহায়, তার নাম মারিয়াম আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে এবং তার মা দুইজনকেই করিন শয়তানের হাত থেকে আল্লাহ হেফাজত করেছেন। কারণ মা মরিয়মের গর্ভবতী হওয়ার ব্যাপারে নিজের কোনো ইচ্ছা ছিল না, নিজের কোনো ক্ষমতা ছিল না। ঈসা নবী দুনিয়া আসবে এ ব্যাপারে তার মা বা বাবা এরকম কারোর ইচ্ছা ছিল না। সবই আল্লাহর হুকুমে হয়েছে। জোরে বলেন, কার হুকুমে? এখন প্রশ্ন হলো, রব্বুল আলামিন কেন রহমাতাল লিল আলামিন তার নিজের হাবিব দোজাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিনকে করিন শয়তানের হাত থেকে নিজে হেফাজত করলেন না? জোরে বলেন, ঠিক কিনা? আমাদের নবীর দাম কি কম? তাহলে করিন শয়তানের হাত থেকে কেন ঈসা এবং তার মাকে, ঈসা আলাইহিস সালাম এবং তার মাকে কেন হেফাজত করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কেন হেফাজত করলেন না? এ প্রশ্ন আসে কিনা? আমরা নাই সাধারণ মানুষ, আমাগো নাই, আল্লাহ পরীক্ষায় ফেলাইলো, ভালো কথা। কিন্তু আল্লাহ ইচ্ছা কইরা তার হাবিবকে কেন এটার থেকে আলাদা করলেন না? প্রশ্ন আসে না? হ্যাঁ, আল্লাহ কুদরতি হাত দ্বারা শয়তানকে হেফাজত করেছে, শয়তানের প্রভাব থেকে হেফাজত করেছেন দুইজনকে। একজনের নাম ঈসা ইবনে মারইয়াম আর স্বয়ং মরিয়ম আলাইহিস সালাম। জোরে করে আল্লাহু আকবার। আল্লামা কাজী নসরুদ্দিন আল বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাহিফাতু আলী ইবনে আবু তালিবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার নবীকে আল্লাহ নিজে হাতে এই করিন শয়তানের হাত থেকে হেফাজত করে নাই, কিন্তু আমার নবীকে এমন ক্ষমতা আল্লাহ দান করেছেন, পৃথিবীর সকল প্রকারের শয়তান আমার নবীকে দেখে দূরত্ব বজায় রাখতে বাধ্য হয়। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছেন, হযরতে ওমর, নবীজি, এ করিন শয়তান কি আপনাকে ধোঁকা দিতে পারে? আমার নবী মুস্কি হেসে বলেছেন, আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করিন শয়তান করে, কিন্তু আমি মুরাকাবায় গিয়া করিন শয়তানকে বললাম, শয়তান রে, তুই রহমাতাল লিল আলামিনকে ধোঁকা দিতে চাস, তার চাইতে তুই ভালো হইয়া যা। আমি যেমনে যেমনে বলি তুই সামনে সামনে চল, তাইলে তুইও আল্লাহর জান্নাতে যাবি। ওই করিন শয়তান, আমার পিছনে যে শয়তান লাগানো আছে, সে আমার হাতে কালমা পড়া মুসলমান হয়ে গেছে। তাইলে যে নবীর আদর্শ আচরণ আর ক্ষমতার কাছে, নৈতিকতার কাছে শয়তান মুরিদ হইয়া যায়, তাহলে এইটাই ভালো কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা ভালো কিনা? শুধু করিন শয়তান না, পৃথিবীর কোন শয়তান আল্লাহর নবীর কাছে যাওয়ার ক্ষমতা রাখে না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে রসুলের পিছনে যে করিন শয়তান ছিল, সেটা কি হয়েছে? মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার পেছনে যে করিন শয়তান লাগানো আছে, আপনিও যদি নবীর তরিকায় চলেন, তাহলে ওই করিন শয়তান কখন কিভাবে কোন জায়গায় আপনাকে ধোঁকা দিতেছে 100% আপনি টের পাবেন। সঙ্গে সঙ্গে বলবেন, শয়তান রে, আমাকে ধোঁকা দিয়া লাভ নাই, আমি তোর মুরিদ হব না, পারলে তুই আমার মুরিদ হ, তাইলে তুইও আমার সঙ্গে জান্নাতে যাবি।
এজন্য আল্লাহর ওলিদের পিছনেও যদি কোনো করিন শয়তান ধোকা ফাঁকি দিতে চায়, তখন ওরা তাৎক্ষণিকভাবেই ওনারা বুঝতে পারেন। আপনি নামাজি, আপনিও বুঝতে পারবেন। দেখবেন ফজরের নামাজের সময়ে শীতটা একটু বেশি লাগতেছে, ঘুমটা একটু আরাম লাগতেছে, একটু বাতাস বাতাস লাগে, এয়ার কন্ডিশন ভাব লাগে, মানে আরাম কইরা শুই। তখন বুঝবেন যে করিন শয়তান আপনারে বাতাস দিয়া ফজর কাজা করানোর প্ল্যান করতেছে। সাথে সাথে কম্বলটাই লাত্তি দিয়া ফালাই দিবেন আর বিসমিল্লাহ বলে উঠা পড়বেন। জোরে বলেন আল্লাহু আকবার। ঘুম থেকে ওঠার দোয়া আছে না? আলহামদুলিল্লাহ। ঘুম থেকে ওঠার দোয়া কি বলেন? আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমানোর দোয়া আছে না? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। জোরে করে আল্লাহু আকবার। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে এই দোয়াগুলো শিখাইছে। কি জন্য জানেন? দোয়া শিখাইছে এজন্য যে আপনার করিন শয়তান যেন কোনো প্রকারের চান্স না পায় আপনাকে ধোঁকা দেওয়ার জন্য। জোরে করে আল্লাহু আকবার। বাথরুমে ঢোকার জন্য দোয়া আছে কিনা? কি দোয়া? ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। জোরে করে আল্লাহু আকবার। মসজিদে ঢোকার দোয়া আছে কিনা? মসজিদের মধ্যে ঢুইকা দেখবেন কোন কোন বেটা দোকানের হিসাব করে। কতক্ষণ না 4-5টা দোকান আছে, এক এক রাকাতে এক এক দোকানের হিসাব মিলাই। জোহরের নামাজের সময় এক মুসল্লি লাভ দিয়া কইতেছে, হুজুর নামাজ আপনি 3 রাকাত পড়াইছেন। ইমাম সাহেব কয়, বেটা নামাজ আমি পড়াই না, তুমি পড়াও। কয়, হুজুর আপনি পড়ান। আমি 3 রাকাত পড়াইলাম, তুমি বুঝলে কেমন? কয়, হুজুর প্রত্যেক দিন জোহরের নামাজে আমার 4-4টা দোকানের হিসাব আমি মিলাই, আজকে 3টা দোকানের হিসাব মিলছে, এখনো একটা বাকি আছে, অতএব আপনি 3 রাকাতই পড়ছেন। এ কি মুসল্লি না ফসল্লি? এ কি নামাজে আইছে না দোকানের হিসাব মিলাইতে আইছে? মানে দোকানে ক্যাশে বসলে দুনিয়ার গ্যাঞ্জাম হই হই রই রই চেঁচামেচি, এর মধ্যে ডিস্টার্ব হয়, হিসাব ঠিক মতো শান্ত মাথায় মিলাইতে পারে না। নামাজে দাঁড়াইয়া দোকানের হিসাব মিলাই, অমুকের লগে 1 লাখ, অমুক জায়গায় 2 লাখ, অমুক জায়গায় 3 লাখ, ওই দোকানে 50,000, এইসব হিসাব নিকাশ মিলাইতে থাকে। এ নামাজ পড়ে? তাইলে এর পিছনে কোন শয়তান লাগছে? করিন শয়তান। কথাটা বুঝতে পারছেন? যখন আল্লাহর বান্দা বলবে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, সবাই বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আহারে আল্লাহর বান্দা সব দুনিয়ার সব কিছুকে ত্যাগ করে যখন একনিষ্ঠভাবে আল্লাহর দিকে দাঁড়াইল, মুতাওয়াজ্জু হইল, আল্লাহু আকবার বলে নিয়তটা বাইন্দা নিল, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া যখন সানাটা পড়ল, আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা ওকে গার্ড দিতে থাকে, শয়তান যেন ওর কাছে ভিড়তে না পারে। আল্লাহর বান্দা গভীরভাবে আল্লাহর সঙ্গে প্রেমে লিপ্ত হয়, আমার মওলা সঙ্গে সঙ্গে ওর প্রতি রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকে। ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, তোমার বান্দা এমন কঠিন মুরাকাবার সাথে একনিষ্ঠভাবে মুতমাইনের সাথে নামাজ আদায় করতেছে, এই নামাজির আমল নামায় তো গুনাহ রাখা যায় না, তাই গুনাহগুলো তুলে নিয়েছি, এখন কি করব? বলে এই গুনাহগুলোকে পাল্টাইয়া সওয়াব বানাইয়া আমল নামায় যোগ কইরা দে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে করিন শয়তান আমার আপনার পিছনে আছে না নাই? তাইলে বুঝবেন, দেখবেন অজু করার সময় থরবর থরবর করে অজু কইরা, নাকে পানি দিয়া মুখে পানি দিয়া এরকম এরকম কইরা তাড়াতাড়ি কইরা মসজিদে ঢুকতেছে। জনগণকে দেখাইলো যে আমি অজু করতেছি, ওর অজু হইছে। অজুর মধ্যে সুন্নত গুলো পালন করবে,
ভালো করে নাকে পানি দিবে, ভালো করে গড়গড়া করবে, ভালো করে জিহ্বাটা পরিষ্কার করবে, ভালো কইরা কোন পর্যন্ত ধরে ভালো করে আঙ্গুলগুলো খিলাল করবে, হাতের আঙুল পায়ের আঙুল কোথাও কোনো জায়গায় যেন পানি ঢুকতে বা দিন কিনা থাকে। যেই জায়গা যায় পানি ঢুকবে না ওই জায়গাটাই শয়তান ঢুকবে। তাইলে ভালো কইরা যে অজু করলো না আসলে তার নামাজ হইল না, শয়তান সে দূর করতে পারলো না। আর যার নামাজ হইল না তার ঈমানটা ঠিক হইল না। জোরে বলেন ঠিক কিনা? এখন মনে মনে চিন্তা করেন কোন কোন দোকানদার কোন কোন মহাজন নামাজে আইসা হিসাব মিলান। বুঝতে হবে এখনো আপনাদের পিছনে শয়তান আছে, শয়তান তাড়াইতে এখনো পারেন নাই। মানুষকে দেখাইতে তুমি পড়ো যে নামাজ, সে নামাজে হবে না তোর আখিরাতের কাজ। মানুষকে দেখাবার জন্য তুমি যে নামাজ আদায় করো, নামাজ তোমার আখিরাতে কাজে লাগবে না। মানুষ দেখছে তো যে তুমি নামাজ পড়ো, নামাজি কইয়া ডাকবো না। এই নামাজি কইয়া, হাজী সাহেব কইয়া, রোজাদার কইয়া ডাকার মধ্যে কোনো লাভ নাই। আমার মাওলা জানে কে কি করে। জোরে বলেন জানে নাকি না? আল্লাহ তাই বলেন ইয়ালামু খাইলাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার অন্তঃকরণের মধ্যে কি বলে, গোপনে কি খেলা চলে আর কি হিসাব নিকাশ হয়, চক্ষু কি বলে পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না, কিন্তু আমি মাওলা জানি। জোরে বলেন সুবহানাল্লাহ।